রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবার বয়ান দেওয়ার জন্য মেম্বারে উঠতেছিলেন। মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমি। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমি। আবার তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমি। সাহাবা একরাম খুতবার পরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমিন বললেন, কিসের জন্য আমিন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছে যে আপনার উম্মতেরা যারা রমজান মাস পাইল অথচ তাদের গুনাহকে মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হোক। তখন বললেন আমি। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতের সামনে আপনার নাম নেওয়া হয় অথচ আপনার নামের দরুদ পড়ে না, তারা ধ্বংস হোক। তখনও বললাম আমি। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছে যে আপনার উম্মতেরা তাদের আপন মা বাবাকে পাইলো অথচ তাদেরকে সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। তো দেখেন ভাই, যেখানে জিবরাইল আলাইহিস সালামের বদদুয়াই যথেষ্ট ছিল আর সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন লাগাই দিয়েছেন, তাহলে কত গুরুত্ব ভাই। এর জন্য ভাই নিজেরা বেশি বেশি করে এই রমজান মাসে ক্ষমা চাবো আল্লাহ তাআলার কাছে, আর রাসূলের নামে বেশি বেশি করে দরুদ পাঠ করব, আর আপন মা বাবার খেজমত সবাই বেশি বেশি করব। এই কাজগুলো করার আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমিন।